প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এ পড়ছো ভূগোল সাবজেক্টটি নিয়ে, তাদের আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব বায়ুমণ্ডল চ্যাপ্টারটির পার্ট 2। কারণ আগেই আমি বায়ুমণ্ডলের পার্ট 1 চ্যাপ্টার আপলোড করে দিয়েছিলাম, তোমরা অনেকে দেখেছিলে। তা আজকে পার্ট 2 চ্যাপ্টারে আলোচনা করব আরো বেশ কিছু সংখ্যক প্রশ্ন। প্রতিটি প্রশ্ন উত্তর তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বলে নি, যারা আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। সময় নষ্ট না করে শুরু করি। প্রথম প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের গভীরতম বিন্দুর নাম কি? উত্তর হলো চ্যালেঞ্জার ডেপথ। আলবাট্রস মালভূমি কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর গভীরতম স্থান কোন খাতের নিম্নাংশে অবস্থিত? মারিয়ানা খাত। পৃথিবীর দ্বিতীয় গভীরতম সমুদ্র খাদের নাম কি? হরাইজন খাদ। জাপান খাতের গভীরতম অংশের নাম কি? রামাপো খাদ। প্রশান্ত মহাসাগরের বৃহত্তম দ্বীপপুঞ্জটি কি? উত্তর হলো অস্ট্রেলিয়া দ্বীপপুঞ্জ। রিং অফ ফায়ার দেখা যায় কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। আটলান্টিক মহাসাগরের সর্বাধিক গভীরতাযুক্ত স্থানটি কি? পুয়ের্তো রিকা খাত। সামুদ্রিক দ্বীপমালার আকৃতি কিরূপ? উত্তর হলো বৃত্তাকার। সামুদ্রিক দ্বীপমালা কোন শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট। প্রশান্ত মহাসাগরের বৃহত্তম ও গভীরতম ক্যানিয়ন কি? উত্তর হলো মন্টেরো ক্যানিয়ন। অতল গহ্বর সমুদ্রে কোন প্রকার সঞ্চয় দেখা যায়? উত্তর হলো পিলেজিক সঞ্চয়। তোমাদের জন্য প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে মন দিয়ে পড়ো, তাহলে একেবারে পুরো নম্বর হাতের মুঠোয় তোমাদের চলে আসবে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর গভীরতম সমুদ্র খাত কোনটি? মারিয়ানা খাত। সমুদ্র খাত অত্যন্ত দীর্ঘ ও সরল রৈখিক হলে তাকে কি বলে? উত্তর হলো সমুদ্র পরিখা। পৃথিবীর প্রশস্ত মহীসোপান কোন মহাসাগরে অবস্থিত? আটলান্টিক মহাসাগরে। টেলিগ্রাফ মালভূমি দেখা যায় কোন মহাসাগরে? আটলান্টিক মহাসাগরে। বারমুডা দ্বীপপুঞ্জ যে প্রকার দ্বীপের উদাহরণ? প্রবাল দ্বীপ। পৃথিবীর দীর্ঘতম নিমজ্জিত শৈলশিরা কি? মধ্য আটলান্টিক শৈলশিরা। চ্যালেঞ্জার এক্সপিডিশন কার তত্ত্বাবধানে হয়? উত্তর হলো থমসন। মধ্য আটলান্টিক শৈলশিরার কথা প্রথম কে উল্লেখ করেন? উত্তর হলো মাউরি। কোন পাত সীমানা বরাবর মধ্য আটলান্টিক শৈলশিরার উদ্ভব হয়? প্রতি সারি। পৃথিবীর সবচেয়ে খাড়াই ঢাল কোথায় অবস্থিত? শ্রীলঙ্কার পূর্ব উপকূল। ভারত মহাসাগরের গভীরতম খাত কোনটি? সুন্দা খাত। ভারত ও মালদ্বীপের মধ্যে কোন খাত অবস্থিত? ইন্ডিয়া খাত। সুন্দা খাত কোথায় অবস্থিত? সুমাত্রা ও জাভা দ্বীপের দক্ষিণে। পরবর্তী প্রশ্ন, মোজাম্বিক খাত কোথায় অবস্থিত? মাদাগাস্কার দ্বীপের কাছে। সৌদি আরবের দক্ষিণে বিস্তৃত চ্যুতির নাম কি? ওয়েন। নাটাল বেসিন কোথায় অবস্থিত? মাদাগাস্কারের দক্ষিণ পশ্চিমে। মরিশাস বেসিন কোথায় অবস্থিত? মাদাগাস্কারের দক্ষিণ পূর্বে। কেপ উচ্চভূমি কোন মহাসাগরে অবস্থিত? ভারত মহাসাগরে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন পর্বতের নিমজ্জিত অংশ নিয়ে গঠিত? আরাকান ইয়োমা। কোন সমুদ্র বিজ্ঞানী ভারত মহাসাগরের আঞ্চলিক শ্রেণীবিভাগ করেন?
জেমস জনস্টন। কোন সমুদ্র বিজ্ঞানী প্রথম সমুদ্র জলের উষ্ণতার গুরুত্বের আলোচনা করেন? ম্যাথিউ ফন্টেন মরি। সমুদ্র আবহাওয়া বিজ্ঞানের জনক কে? ম্যাথিউ ফন্টেন মরি। সমুদ্র জলের উষ্ণতার প্রধান উৎস কি? সূর্য। কোন থার্মোমিটারের সাহায্যে সমুদ্রের অভ্যন্তরের জলের তাপমাত্রা পরিমাপ করা হয়? বিভারসিং থার্মোমিটার। প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠজলের গভীরতা গড় উষ্ণতা কত? 19.1 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের পৃষ্ঠজলের গড় উষ্ণতা কত? 16.9 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্র জলের লবণতা বৃদ্ধি পেলে উষ্ণতা ড্যাশ অর্থাৎ শূন্যস্থান পূরণ বাড়ে। সমুদ্র জলের ঘনত্ব ও উষ্ণতার মধ্যে সম্পর্কটি হলো ব্যস্তানুপাতিক। 4 ডিগ্রি সি উষ্ণতায় সমুদ্র জলের ঘনত্ব কত হয়? 1.028 গ্রাম পার সেমি কিউব। সমুদ্র জলের চাপ বৃদ্ধি পেলে ঘনত্ব ড্যাশ অর্থাৎ বৃদ্ধি পায়। সমুদ্র জলের যে গভীরতায় জলের ঘনত্ব দ্রুত হারে বৃদ্ধি পায় তাকে কি বলা হয়? পিকনোক্লাইন স্তর। মিনারেল রিসোর্সেস অফ দ্য সি গ্রন্থের লেখক কে? বিজ্ঞানী মেরো। বিশ্বের সর্বাধিক লবণাক্ত হ্রদ কোনটি? ভ্যান গোলু। সমুদ্র জলের লবণতা কিসের সাহায্যে মাপা হয়? হাইড্রোমিটার। জলের লবণতা নির্ণয়ের সর্বাধুনিক যন্ত্র কি? স্যালিনোমিটার। সর্বপ্রথম সামুদ্রিক অবক্ষেপের ধারণা দেন কে? ক্যাপ্টেন ফিপস। টেরোপড সিন্ধুকর্ড কোথায় দেখা যায়? অস্ট্রেলিয়ার পূর্বাংশে। থোরিয়ামের প্রধান উৎস কি? মোনাজাইট। পরবর্তী প্রশ্ন, কোন অঞ্চলে স্কুইডস দেখা যায়? ভূমধ্যসাগরীয় অঞ্চলে। ক্রিল কোথায় পাওয়া যায়? থাইল্যান্ডে। কানাডার কোথায় জোয়ার ভাটা বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে? ফান্ডি। সমুদ্রে বাণিজ্যিকভাবে ঝিনুক চাষ করাকে কি বলে? পার্ল কালচার। ইইজেড পুরো কথা কি? এক্সক্লুসিভ ইকোনমিক জোন। সিন্ধু কর্দ শুকিয়ে গেলে কেমন দেখতে লাগে? মিহি পাউডারের মতো। সুমেরু ও কুমেরু মহাসাগরের সর্বাধিক যে সিন্ধু কর্দের সঞ্চয় দেখা যায় তা হলো ডায়াটম। স্তম্ভ মেলাও এরকম একটি টাইপও তোমাদের থাকবে, তবে স্তম্ভ মেলানোর বাঁ দিকে ক স্তম্ভ, ডান দিকে খ স্তম্ভ। আমার এখানে কিন্তু যে যার উত্তর সোজা করেই তৈরি করা আছে, অর্থাৎ গঙ্গা ব্রহ্মপুত্র পলিমঞ্চ মহিষপান। গভীর সমুদ্রের সমভূমি আগ্নেয় শৃঙ্গ। গায়ট অ্যাটল মধ্য সামুদ্রিক শৈলশিরা প্রতিসারী পাত সীমানা। উত্তরটি সোজা করেই মেলানো রয়েছে। পরবর্তী আরেকটি তোমাদের স্তম্ভ, হাডসন উপকূল হৈমবাহিক মহিষপান। সাইবেরিয়া পৃথিবীর বৃহত্তম মহিষপান। কান্ডালা মহিষপানে গঠিত বন্দর। সুন্দরবন মহিষপান নদী গঠিত মহিষপান। আরেকটি স্তম্ভ মেলাও, মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরে, সুন্দা খাত ভারত মহাসাগরে, চ্যালেঞ্জার উচ্চভূমি আটলান্টিক মহাসাগরে, আগ্নেয় দ্বীপ মরিশাস। আরেকটি স্তম্ভ, এইভাবে মাত্র 4টি স্তম্ভ দিয়েছি, ইম্পর্টেন্ট দেখে এগুলো দেখে নাও। আরেকটি লাস্ট স্তম্ভ ক স্তম্ভ, মাছের ধরন খ স্তম্ভে রয়েছে উদাহরণ, অর্থাৎ পিলেজিক মাছ হেরিং, ডেমারসাল হ্যালিবাট, অ্যানাড্রোমাস স্যামন, ক্যাটাড্রোমাস ইল। এবার আরেকটি নতুন ধরনের টাইপ সত্য মিথ্যা। এরকম 3টে করে তোমাদের অপশান দেওয়া থাকবে, তারপর 4টি তোমাদের অপশান দেওয়া হবে, সেই 4টির মধ্যে কোনটি তোমাদের ঠিক। আমি যেটি ঠিক সেটি দিয়ে দিয়েছি। 1-এর দাগেরটি ট্রু, 2-এর দাগে ট্রু, 3-এর দাগেও ট্রু। পরবর্তী আরেকটি এভাবে সত্য মিথ্যা রয়েছে। গ্র্যান্ড ব্যাংক ও ডগার ব্যাংক আটলান্টিক মহাসাগরে অবস্থিত, এটি হলো ট্রু। হরাইজন খাত পৃথিবীর দ্বিতীয় গভীরতম খাত, এটিও ট্রু। প্রশান্ত মহাসাগরের মহিঢালের বিস্তার মোট ক্ষেত্র মানে 50%, এটি হলো কিন্তু ফলস।
পরবর্তী আরেকটি ট্রু ফলস, প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগ বেরিং প্রণালী দ্বারা সুমেরু মহাসাগরের সঙ্গে যুক্ত। ডলফিন উচ্চভূমি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। বারমুডা হলো একটি আগ্নেয় দ্বীপের উদাহরণ। একের দাগে ট্রু, দুয়ের দাগে ফলস, তিনের দাগে ফলস। দেখে নাও ট্রু ফলস গুলো, প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন লাইন, বই থেকে সবই বাছাই করা। পরবর্তী নতুন আরেকটি ধরন বা টাইপ, বেমানানটি নির্বাচন করো। নিচের কোনটি আটলান্টিক মহাসাগরের বেসিন নয়? চারটি অপশন দেওয়া আছে, যেটি নয় তাতে টিক দেওয়া আছে। ফিলিপাইন্স বেসিন। কোনটি সমুদ্রের গভীরতা নির্ণয়ের সঙ্গে যুক্ত নয়? স্যালিনোমিটার। কোনটি প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত নয়? টেলিগ্রাফ বালভূমি। কোনটি আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত নয়? হরাইজন খাদ। কোনটি লবণতা নির্ণয়ের পদ্ধতি? যেটি নয়। কোন খনিজ সম্পদটি মহীসোপান অঞ্চল থেকে প্রাপ্ত? আরেকটি দাগ দেখো, সামুদ্রিক শক্তি সম্পদ, তার মধ্যে পড়ছে সমুদ্র স্রোত শক্তি, বায়ু শক্তি, সমুদ্র তরঙ্গ শক্তি। আরেকটি গ্যাপ রয়েছে, সেই গ্যাপের জন্য এভাবে চারটি অপশন দেওয়া থাকবে। চারটি অপশনের মধ্যে যেটি সঠিক টিক দিতে হবে। এখানে সঠিকটি হলো লবণতা ঢাল শক্তি। পরবর্তী দেখো, ভেন ডায়াগ্রামের সাহায্যে দেওয়া আছে, এটিও এক ধরনের। সঠিক ভেন চিত্রটি নির্বাচন করে সূক্ষ্ম পলি, নীল কর্দম, লাল কর্দম ও সবুজ কর্দমের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এখানে সঠিক উত্তরটি হবে তোমার ডি অপশনটি। ছবি এঁকে দেখানো আছে, দেখে নাও। অর্থাৎ বাইরের বড় যে গোলটি সেটি হলো সূক্ষ্ম পলি, তার ভেতরের মধ্যে অন্তর্ভুক্ত নীল কর্দম, লাল কর্দম, সবুজ কর্দম। এই হলো তোমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো দেখে গেলেই হবে। সব শেষে চ্যানেলটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।